আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বেসিক থেকে অ্যাডভান্স কোর্সের আজকের ৫ম ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ক্লাস টপিক হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। যদি আপনি মানি ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি না মানতে পারেন, তাহলে আপনার যে মূল অ্যাকাউন্ট আছে, যে যতটুকু ব্যালেন্স আছে সম্পূর্ণ ব্যালেন্স হ্যাঁ, 0 হওয়ার সম্ভাবনা থাকবে। ধরেন আমার ব্যালেন্স আছে $40, আমি যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট যদি আমি ফলো না করি, তাহলে আমার যে মূল যে ব্যালেন্সটা আছে সম্পূর্ণ অ্যাকাউন্ট 0 হওয়ার সম্ভাবনা 99% থাকবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে লস কমাতে হয়, কিভাবে ব্যালেন্সটা আমরা মূল যে ব্যালেন্সটা থাকে এটা ধইরা রাখতে হয়, কিভাবে ছোট, ছোট টাকা করে বা ছোট, ছোট ট্রেড করে আমরা অল্প ব্যালেন্স দিয়ে কিভাবে ব্যালেন্সটা গ্রো করব। তো কত টাকা দিয়ে আমরা ট্রেড শুরু করব, তারপরে তো কতটা প্রতি ট্রেডে কত টাকা রিস্ক নেব সম্পূর্ণ আলোচনা করব। তো আমি ট্রেডও নিব, মাঝে মধ্যে ট্রেডও নিব, সমস্যা নাই। যদি ট্রেড পাই তাহলে ট্রেড নিব। তো মেইন যে বিষয়টা হচ্ছে ট্রেডিং এর মূল যে বিষয় হচ্ছে ডিসিপ্লিন। ট্রেডিং এর মূল বিষয় হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনের ভিতরেই কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, একটা স্ট্র্যাটেজি, তারপরেতে প্রতিদিন ট্রেডের একটা লিমিট থাকে, স্টপ লস, টেক প্রফিট, হ্যাঁ? সম্পূর্ণ ডিসিপ্লিনের ভিতরেই থাকে। তাহলে আজকের পার্ট হচ্ছে আমাদের রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে। তো রিস্ক ম্যানেজমেন্ট মানে কি? রিস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনার নিজের যে অ্যাকাউন্ট আছে, যেটা একটা অ্যাকাউন্ট আছে, ওইটাকে প্রটেক্ট করা। বলতে মানে আমার যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্সটাকে আমার ধইরা রাখতে হইব। আমার লস হইলে কতটুকু লস হবে, এইটা হচ্ছে যেন আমার ফুল ব্যালেন্সটা লস না হয়। আমার যে মূল ব্যালেন্সটা আছে, টোটাল যে টাকার অ্যামাউন্ট আছে, এটা যেন লস না হয়, এটা হচ্ছে প্রটেক্ট করা এক কথায়। তো উদাহরণস্বরূপ ধরেন না আপনার ব্যালেন্স আছে, আমার কিন্তু স্টপ লস হচ্ছে আজকের $20, বুঝছেন? তো আমি সব টাকা আমি অ্যাকাউন্টে রাখি না। তো ধরেন না আপনার ৳100 আছে নতুন, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাইতেছি। ধরেন আপনার ব্যালেন্স আছে ৳100। তো পার ট্রেডে আপনি কত টাকা ট্রেড নিতে পারবেন? যারা নতুন আছেন অনেকে কি করে $10 এর ট্রেড নিয়ে নেয়। কেউ আবার $20 এর ট্রেড নিয়ে নেয়। কেউ আবার অনেকে আছে দেখেন $50 এরও ট্রেড নিয়ে নেয়। তো এটা হচ্ছে কখনো ট্রেডিং এ এটা করা যাবে না। ট্রেডিং কে বিজনেস মাইন্ডে নিতে হবে। ১ম এ ধরেন আপনার আছে $100, আপনার ব্যালেন্স আছে $100, ঠিক আছে? তো আপনি পার ট্রেডে $1, হাইয়েস্ট হইলে আপনি $2 নিতে পারবেন, $2 নিতে পারবেন। যদি আপনার ব্যালেন্স বা আপনি যদি সঠিক স্ট্র্যাটেজি ফলো করেন বা সম্পূর্ণ মোটামুটি ট্রেডিং জানেন, তাহলে আপনি $2 এর ট্রেড নিতে পারবেন। তো যদি আপনি $10 বা $50 বা $20 এর ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 0 হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর নতুনরা এই একটা ভুলই বেশি করে। তারা $100 যদি অ্যাকাউন্টে ডিপোজিট করে, তারা $10 $20 করে ট্রেড নিয়ে নেয়। তো অ্যাকাউন্ট মেইন কথা হচ্ছে প্রফিট করার থেকে আমাদের ব্যালেন্সটা টিকিয়ে রাখতে হবে। ব্যালেন্সটাকে ধইরা রাখতে হবে। তো যদি আপনি বেশি ট্রেড নেন, যদি ধরেন হাই রিস্ক নেন, তো $2 বা $3 নিতে পারেন যদি আপনি মোটামুটি ট্রেডিং পারেন। আর একদম বিগিনারদের জন্য $1 সেভ। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা। $100 হলে আপনার অ্যাকাউন্টে যদি $100 থাকে, হ্যাঁ, $1 বা $2 এর ট্রেড আপনি নিতে পারবেন। $1 বা $2 এর ট্রেড নিতে পারবেন। তো এই জিনিসটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো আসলে আমি আগে ট্রেড নিই, ঠিক আছে? দেখি কোনো ট্রেড পাই কিনা। আর ভিডিও শেষে ইনশাল্লাহ একটা স্ট্র্যাটেজি দিয়ে দিব। একটা স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়ে দিব। আশা করি আপনারা যদি মনে করেন লসটা কমাইতে চান বা ট্রেডিং এ মোটামুটি প্রফিট করতে চান, তাহলে অবশ্যই ট্রেডিং এর যে একটা ডিসিপ্লিন আছে সেটা আপনাকে মানতে হইবে। অনেকে কি করে ট্রেডিং এসে মার্টিঙ্গেল ইউজ করে, বলতে এমটিজি ইউজ করে। ধরেন না আপনার আছে ব্যালেন্সে, ধরেন $100 সাপোজ বা $50 আছে। তো প্রথমে ধরেন না $2 ট্রেড করে, লস হলে $4, পরে লস হইলে হুম $8, পরে লস হইলে
$16। আমি বাংলা ইংলিশ মিক্স করে লিখছি। তো এইভাবে যদি মানে আপনি ট্রেড করেন তাহলে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা 100% এর ভিতরে 100% থাকবে যদি আপনারা এইভাবে মার্টিঙ্গেল ইউজ করেন। তো এইভাবে আসলে ট্রেডিং হয় না। তো আপনি যদি ট্রেডিং মানে মার্টিঙ্গেল ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা রিস্কে থাকবে। তো আমরা মার্টিঙ্গেল ইউজ করব না। ধরেন না আপনার একটা স্ট্র্যাটেজি, ধরেন আমার এখানে একটা স্ট্র্যাটেজি আমি আপে ট্রেড নিছি, ঠিক আছে? একটা লস দিয়ে দিছে। পরবর্তীতে আমি এখানে ডাইরেক্টলি ভাবে আর $4 ট্রেড আমি আপে নিব না। আমি কি করব? এটা অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস কইরা আরেকটা মার্কেটে ঢুকবো, আরেকটা মার্কেটে অ্যানালাইসিস করে যখন দেখবো একটা আমার স্ট্র্যাটেজিটাই আসছে মার্কেটে, তখন আমি এখানে কি করব? নিতে পারেন, যেহেতু $4 না এখানে $3 নিতে পারেন। $3 নিতে পারেন। যদি এটা প্রফিট দিয়ে দেয়, হ্যাঁ, আগে যেটা লস করছিলেন এটা সহ মোটামুটি রিকভার হয়ে যাবে। আর যদি $4 নেন তাহলে এখানে একটা রিস্ক থাকে। তো আমরা $4 নেওয়ার দরকার নাই। তো যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে নেওয়া যায়, কিন্তু আপনারা এটা কখনো করবেন না। তো আমি এখানে আপ ডিরেকশন একটা ট্রেড নিছি, কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা কিন্তু বায়ার্স এর প্রেসার দিছে, এখানে বায়ার্স এর প্রেসার দিছে। তো আমি জানি এখানে ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল দিবে, কারণ হচ্ছে উইকটা ফিল আপ করার জন্য আসতে পারে। তো এখানে হচ্ছে কি, এখান থেকে কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে? তো আশা করি হচ্ছে যদিও মানে রেড ক্যান্ডেল হয়, আমার এন্ট্রি যে আছে এন্ট্রির উপরে গিয়ে ক্লোজ দেওয়ার কথা। তো 100% বলতে ট্রেডিং এ কিছু নাই, যদি আমার লস হয় এটা মাইনে নিতে হইব। তো আমরা যে কথাতে ছিলাম, আমার ফার্স্ট এড লস, সমস্যা নাই। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, যদি আপনি মার্টিঙ্গেল ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ হচ্ছে কি, আমরা $2 পরে $4 পরে $8, হ্যাঁ, এইভাবে ট্রেড করবো না। আমাদের লস হয়েছে, আমাদের যদি ধরা যায় এখন $2 লস হয়েছে, পরবর্তী ট্রেডে $3 নিতে পারবো, কিন্তু আরেকটা মার্কেটের সাথে সাথে এমটিজি ইউজ করতে পারবেন না। তারপরে তো হচ্ছে ধরেন এটা মোটামুটি বুঝলেন মার্টিঙ্গেল কিভাবে ইউজ করতে হয়, বা মার্টিঙ্গেল আমরা কেন ইউজ করব বা ইউজ করব না, এটা তো আপনারা মোটামুটি বুঝছেন। তারপরে তো হচ্ছে ডেইলি লস লিমিট থাকতে হবে আপনার। ধরেন না আপনার যদি ব্যাক টু ব্যাক, যদি দেখা যায় ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে যায়, সেদিনের জন্য আপনার স্টপ লস দিয়ে দিতে হবে। স্টপ লস আপনার সেদিনের জন্য দিতে হবে। কারণ দেখেন, আমরা যখন লস করি, ব্যাক টু ব্যাক যখন 2টা বা 3টা ট্রেডে লস হয়ে যায়, তখন কিন্তু আমরা সাইকোলজি আর কাজ করে না। তখন কি করি আমরা? আমরা ১ম এ রুলসগুলা ফলো করতে পারি। যখন 2টা বা 3টা লস হয়ে যায় তখন আমরা আ বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে আমরা রিভেঞ্জ ট্রেড করি। রিভেঞ্জ ট্রেড করে কি করি? ধরেন না ব্যাক টু ব্যাক আমার 3টা লস হইছে, আমার লস হইলে এভারেজে $10, পরের ট্রেডে আমি মাইরা দেই $20। তো এটাকে বলে রিভেঞ্জ ট্রেড, এবং ইমোশন তখন আমার কাজ করে। তো আমরা তখন কি করব? ব্যাক টু ব্যাক যখন 3টা লস হবে তখন আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, প্রতিদিন টেক প্রফিট, স্টপ লস, ধরেন আপনার স্টপ লস হচ্ছে আজকের ব্যাক টু ব্যাক যখন 3টা ট্রেড লস হইব, হ্যাঁ, মার্কেট থেকে বের হয়ে যাবেন, বা $10 আপনার স্টপ লস। এই আপনি এইভাবে সেট করবেন যেন 3টা ট্রেড লস হইলে $10 আপনার স্টপ লস হিট হয়ে যায় ব্যাক টু ব্যাক। তারপর হচ্ছে টেক প্রফিট ধরেন না, হ্যাঁ, টেক প্রফিট যদি ধরেন আপনার হচ্ছে, হ্যাঁ, $10 হিট হয়ে গেছে, মার্কেট থেকে বের হইতে হইব। এটা হচ্ছে মেইন বিষয়। এখন অনেকেই আমরা কি করি, ব্যাক টু ব্যাক 5 দিন, 10 দিনও অনেকে প্রফিট করতে পারেন। 10 দিন, 5 দিন, হ্যাঁ, ব্যাক টু ব্যাক 5 দিনও প্রফিট আপনারা করতে পারেন। একদিন যখন একদিন যখন আপনাদের ব্যালেন্সটা ধরেন না স্টপ লস হিট হয়ে যায়, হ্যাঁ, একদিন যখন স্টপ লস হিট হয়ে যায়, ধরেন না $10 লস হয়ে যায়, তখন আমাদের মাথায় আর কাজ করে না। তখন আমরা কি করি? রিভেঞ্জ ট্রেড করি, হ্যাঁ, কোনো স্ট্র্যাটেজি ছাড়া, কোনো ধরনের মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং এর যে একটা ডিসিপ্লিন রুলস আছে সেগুলো আমরা ফলো করি না। তো যখন ব্যাক টু ব্যাক আমাদের 3টা লস হবে, সেদিনের জন্য আমরা স্টপ লস হিট হয়ে গেছে, আমরা সেদিন মার্কেট থেকে বের হইব। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখন 3টা লস হয়ে যায় তখন আর সাইকোলজি কাজ করে না। তখন আর আপনার স্ট্র্যাটেজি কাজ করবে না। তখন আপনি স্ট্র্যাটেজি ভালো করে আপনারা বুঝতে পারবেন না। তো ধরেন আমার একটা ট্রেড আগে লস হইছে, এখানে ট্রেডটা লস হইছে। আমি সাথে সাথে কিন্তু কাপে ট্রেড নিলে প্রফিট হইতো। কিন্তু আমি এখানে কেন ট্রেড নেব? এখানে ট্রেড নেওয়ার কোনো রিজন আছে? যদি আমি ট্রেড নেই, এটাকে বলে আপনার রিভেঞ্জ ট্রেড।
তো এই জিনিসগুলো কিন্তু আমরা ট্রেডিংয়ে প্রায়ই সবাই এই জিনিসগুলা করি। তো আমরা ব্যাক টু ব্যাক যখন ৩ টা ট্রেড লস হয়ে যাবে তাহলে আমরা মার্কেট থেকে বের হইব। এখন বিষয় হচ্ছে, এখন মেইন যে বিষয় হচ্ছে আমরা আমরা ওভার কনফিডেন্স নিই। আরেকটা জিনিস হচ্ছে ধরেন না আমরা ধরেন ব্যাক টু ব্যাক ২ টা ট্রেড প্রফিট হইছে বা ৩ টা ট্রেড প্রফিট হইছে, তখন আমরা কি করি? এখন আমি $২ ট্রেড করতেছি, তখন না আমার তো কনফিডেন্স আছে, আমি যেহেতু ব্যাক টু ব্যাক ৩ টা প্রফিট করতে পারছি, তো এখন কি করব? $10 এর একটা ট্রেড নিয়ে নিব। যদি প্রফিট হয় তাহলে তো মনে করো, হ্যাঁ, আজকের জন্য আমি স্টপ দিয়ে দিব। তখন কি করি আমরা ভুলটা? $10 এ ট্রেড করি, তখন লস হয়, তখন আর মাথা কাজ করে না। তো মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টটা ভালো করে করতে হইব। তো আমি আরো বুঝাইবো। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আরো ভালো কিছু দিব লাস্টে দিকে। ধরেন না আপনি একদিনে কয়টা ট্রেড করতে পারবেন? একদিনে পার ট্রেডে হচ্ছে $2, 2% বা 1% আপনি ইউজ করতে পারবেন, বা 1% আপনি ইউজ করতে পারবেন, বা 1% আপনি ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে দিনে ৩ টা ট্রেড লস হইলে ব্যাক টু ব্যাক মার্কেট থেকে বের হইতেইব। তারপরে তো হচ্ছে দিনে প্রফিট, টেক প্রফিট তো এটা আপনি বইলেই দিছি। দিনের যে একটা টার্গেট হলে স্টপ দিতে হবে। তারপরে তো হচ্ছে ইমোশন। ইমোশন কিন্তু আমাদের ধরে যখন ব্যাক টু ব্যাক ৩ টা লস হয়ে যায়, তখনই কিন্তু আমাদের ইমোশনটা ধরে। তো ইমোশন নিয়ে মার্কেটে ট্রেড করতে পারবেন না। তারপরে তো হচ্ছে একটা সেটআপ ছাড়া। যদি আপনি সেটআপ ছাড়া ট্রেড করেন, সেটআপ ছাড়া ট্রেড করা যাবে না। যেমন সেটআপ ছাড়া আপনার একটা স্ট্র্যাটেজি ছাড়া আপনি ট্রেড করতে পারবেন না। এগুলো হচ্ছে মেইন যে বিষয়। এখন ধরেন না আমরা কিভাবে ট্রেড করবো? আমরা মানিটারে কিভাবে ম্যানেজ করবো? রিস্ক ম্যানেজমেন্ট তো বুঝছি, আমরা ব্যাক টু ব্যাক ৩ টা লস হইলে মার্কেট থেকে বের হইব। তারপর তো পার ট্রেডে আমরা 2% বা 1% ইউজ করব। তো ইমোশন নিয়ে ট্রেড করব না, সেটআপ ছাড়া ট্রেড করব। এখন আমরা কিভাবে মানি ম্যানেজমেন্টটা কইরা আগাইবো, ঠিক আছে? তো ধরেন না আজকে হচ্ছে আমার, আমি ড্র করে দেখাই আপনাদেরকে। ধরেন আমি একটা ক্যালকুলেটরে ঢুকছি, ঠিক আছে? আমি আমার ব্যালেন্সটারে আমি 10 দিন ধরে রাখবো, ঠিক আছে? আমার ব্যালেন্সটাকে আমি 10 দিন বা আমি 30 দিন পর্যন্ত ধরে রাখবো। আমি $100 ডিপোজিট করছি, পার ডে আমি 7%, ঠিক আছে? পার ডে 7% স্টপ লস দিয়ে দিব। ধরেন না 30 দিনের মধ্যে আমরা 20 দিন ট্রেড করি রিয়েল মার্কেটে। তো আমি একটা জিনিস আপনাদেরকে আরো কিছু বুঝাইবো, সমস্যা নাই। তো আমি স্টপ লস আমার হচ্ছে ডিপোজিট করেছি $100। তো আমার 20 দিনে যদি আমি 7% করে প্রফিট করি, আমার হচ্ছে $286 প্লাস সামথিং আমার প্রফিট হচ্ছে। যদি আমি ব্যাক টু ব্যাক 20 দিন প্রফিট করি। এখন আমার কোয়েকশন হচ্ছে, প্রথম দিন $100 থেকে কি আপনি $60 প্রফিট করতে পারবেন না? হ্যাঁ, লস হইতেই পারে, লসটা আপনার মানতে হবে। এখানে কিন্তু লসের লিমিট নাই। তো আমি লসের লিমিটটা আপনাকে বলি। ধরেন না আজকে $60 মধ্যে, হ্যাঁ, যদি আপনার $10 লস হয়ে যায়, যদি দেখা যায় আপনার, হ্যাঁ, $10 লস হয়, তো আজকের স্টপ লস হিট। তো এখানের মধ্যে 20 দিন, 20 দিনের মধ্যে যদি 5 দিন স্টপ লস যদি $10 করে যদি আপনার ধরেন না 5 দিন লস হয়, 5 দিন যদি লস হয় $10 বা $15 ধরেন, আমরা ধরি স্টপ লস। ধরেন না $15 করে যদি লস হয় 5 দিনে, কত ডলার লস হইতেছে? $75। স্টপ লস যদি আমাদের 5 দিন হিট হয় আর আমরা যদি 15 দিন প্রফিট করি, ধরেন না আমাদের 10 দিন যদি লস হয়, তাও কিন্তু ধরেন না আমাদের $100 লস হইতেছে। আমাদের তো 10 দিন লস হয় না। আপনারা যারা একবারে নতুন, তারাও কিন্তু জানেন ব্যাক টু ব্যাক তো 10 দিন লস হইবে না। ধরেন আপনার 5 দিন লস হইছে, $75 আপনার স্টপ লস। তো $75 যদি আপনার স্টপ লস থাকে, তো আপনি এখানে প্রফিট করতেছেন কত? $286। ধরেন না আমি $100 স্টপ লস ধরলাম। আমি $100 আমাদের 5 দিন বা 7 দিন লস হইলে আমাদের $100 স্টপ লস দিয়েও যদি আমরা ম্যানেজটা করতে পারি ব্যালেন্সটা, তাহলে $186 আমাদের 1 মান্থ বা 1 মাস আমাদের প্রফিট থাকতেছে। তো ফুল ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে রাখার দরকার নাই। আপনি 5 দিন 7 দিন পরে আপনি উইথড্র দিয়ে দিবেন। আপনার ব্যালেন্সটা বাইন্যান্স বা ওই ওয়ালেটে রাখবেন। রাইখা যখন আপনি আজকের স্টপ লস ধরেন ব্যালেন্স 2 দিনের বা 3 দিনের স্টপ লস আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে রেখে দিবেন। আর বাকিগুলা কি করবেন? আপনারা বাইন্যান্সে রেখে দিবেন। তো আমরা এইভাবে মানিটারে ম্যানেজ করব। বলতে আমরা এইভাবে আগাইবো। কিভাবে আগাইবো? প্রথম দিন $60 প্রফিট করতে হবে। $60 এর তারপরে পরের দিন হবে কি $160।
ওই $160 আবার 7% হচ্ছে $60, ওটা 50 সেন্ট। সেম ভাবে আজকে যদি প্রফিট হয়, পরের দিন কি করব, $114 7%, $8 প্রায় আমরা প্রফিট করব, টেক প্রফিট হিট। ঠিক আছে, আমরা এইভাবে ম্যানেজটা করব। তারপরে তো হচ্ছে আরেকটা জিনিস, ধরেন না, ধরেন আমরা কি করি, কি হলো, নেটওয়ার্কের প্রবলেম নাকি? ধরেন না হচ্ছে আমরা প্রথম ট্রেডে $2 যদি আমাদের প্রফিট হয়, হ্যাঁ, পরবর্তী ট্রেডে আপনি যদি $3 নিতে পারবেন। যদি $3 লস হয়, পরবর্তী ট্রেড আবার $2, যদি প্রফিট হয় আবার $3। এইভাবে ট্রেড নিতে পারবেন। একদম নতুন হইলে এইভাবে নিবেন না। নতুন হইলে আপনারা কি করবেন, $2 করে লস নেবেন, $2 করে ট্রেড নিবেন, 2% করে। আর যদি মোটামুটি আপনি বুঝেন, ট্রেডটা বুঝেন, তাহলে ধরেন আমার প্রফিট হয়েছে $2, পরবর্তী ট্রেডে আমি $3 নিতে পারবো। যদি পরবর্তীটা প্রফিট দিয়ে দেয়, তো আবার $2। আমি আবার এক্সপ্লেন করি আপনাদেরকে। ধরেন না, ফার্স্ট ট্রেড আমার প্রফিট হয়েছে $2, পরবর্তী ট্রেড আমি $3 নিয়ে নিব, যদি লস হয় আবার $2 নিব, যদি প্রফিটও হয় তাও আবার আমি $2 নিব। ঠিক আছে, তো ফার্স্ট ট্রেড আমাদের কত প্রফিট হইলো, $2, এবার এই যে $1.80 মতন। তো পরবর্তীতে যদি আমি $3 ট্রেড নিই, তারপরে আমার $5 অলরেডি ট্রেড, যদি প্রফিট হয় $4 প্রফিট হয়ে গেছে, আবার $2 থেকে ট্রেড নিব। যদি লস হয়ে যায় পরবর্তীতে, হ্যাঁ, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী যদি আমি $3 সেট করতে পারি, করবো, সমস্যা নয়। কিন্তু আমাদের যখন ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে যাবে, তখন আমরা স্টপ দিয়ে দিব, তো এখন আমি ট্রেড দেখি, ট্রেড পাই কিনা। ট্রেডও তো দেখতে হইব। আসলে আমরা মানিটাকে ম্যানেজ করতে হবে, রিস্কটাকে ম্যানেজ করতে হবে, এটা হচ্ছে মেইন। প্রফেশনাল ট্রেডাররা প্রতিদিন প্রফিট কিন্তু দেখে না, তারা আগে রিস্কটা ম্যানেজ করে, তাদের অ্যাকাউন্টটা বাঁচায় রাখে। তো যদি আপনারা অবশ্যই ট্রেডিং করেন বা ট্রেডিং থেকে ভালো কিছু করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে ব্যালেন্সটারে ধরে রাখবেন। ট্রেড কয়টা পড়লো, 3টা না 4টা পড়ছে? আচ্ছা, সমস্যা নাই, যদি এটা লস দিয়ে আর একটা ট্রেড নিব, কারণ এটা তো প্রফিট দেওয়ার কথা, যেহেতু উইকটা ফিল আপ করে ফেলছে। ও মা, নিচে একটা জোন আছে, তো প্রবলেম নাই। যদি লস দেয়, আজকে ব্যাক টু ব্যাক 2টা লস, আমার কিন্তু স্টপ লস $20। ঠিক আছে, একটা ট্রেড পড়ছে 2 মিনিটে। আমি একটু দেখি আগে, মার্কেটটা দেখি ভালো করে। কিউরি জেপিওয়াই, আমি কোন মার্কেটে ট্রেড করলাম? পরে গেলে আমি ট্রেড নিতে পারতাম, ব্যালেন্সটা আমি এখান থেকে ট্রেড নিতে পারতাম, কিন্তু যাই হোক, আমার ট্রেডটা ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। আমি উপর থেকে ট্রেড নেওয়ার কথা ছিল, সমস্যা নেই। এখানে সেলার্সের প্রেশার আছে, প্রচুর প্রেশার আছে। এখানে এই ক্যান্ডেলে সেলার্সের প্রেশার, এই ক্যান্ডেলে সেলার্সের প্রেশার। যেহেতু উইকটারে টাচ করে চলে আসছে, এখন মার্কেট ডাউনে আসতে পারে। তাও আমার রিস্ক হয়েছে, কারণ হচ্ছে আমি উপর থেকে ট্রেড নিলে আমার রিস্কটা কম থাকতো। আজকে $6 ট্রেড নিতে পারবো না। আজকে আমার স্টপ লস, যদি লস হয়ে যায়, আমার স্টপ লস হিট হয়ে গেছে, তো আজকের জন্য মার্কেট থেকে বের হয়ে যাব। প্রতিদিন যে প্রফিট করবো তা না, কালকে প্রফিট করছি। আমার মাত্র $6 ছিল, সবগুলা উইথড্র দিয়ে মাত্র $6 দিয়ে আমি 2 দিনে আপনার $40 করছি। ঠিক আছে, তো ডিসিপ্লিন অনুযায়ী ট্রেড করছি, ডিসিপ্লিনের বাইরে যাই নাই। কিন্তু এই ট্রেডটা কিন্তু আমার প্রফিট দিত, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি এখান থেকে ট্রেড নেওয়ার কথা, কিন্তু আমি ট্রেড নিয়েছি, বাট হচ্ছে উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, তো আগে আমি ব্যালেন্সটা সেট করতে পারি নাই, $2 করে র্যান্ডম 2টা 3টা ট্রেড নিয়ে নিয়েছি। তো আরেকটা জিনিস হচ্ছে, এই ট্রেডটা দেখি আগে, প্রফিট দেয় কিনা। প্রফিট, ঠিক আছে, পরে ট্রেড নেই। তো আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা গতকালকে একটা স্ট্র্যাটেজি দিয়েছিলাম আপনাদেরকে। স্ট্র্যাটেজি হচ্ছে, দেখি আমি পাই কিনা, ফাইলে আপনাদেরকে বুঝাই দেবো। হ্যাঁ, এখানে আছে।
এটা হলো অ্যাবসেন্সের রুল অনুযায়ী। তো জানি না গতকালকে ভিডিও ভয়েসে কেন ভয়েসটাতে একটু প্রবলেম হয়েছে লাস্ট দিকে। তো অ্যাবসেন্সের ক্ষেত্রে কি এখানে বায়ার্স আছে, ঠিক আছে? এখানে হচ্ছে বায়ার্স। এখানে যেহেতু মার্কেটটা আপে গেছে তার মানে এখানে বায়ার্স অ্যাক্টিভ ছিল, এখানে হচ্ছে সেলার্স অ্যাক্টিভ। যখন দেখবেন ফার্স্ট ক্যান্ডেল একটা ক্যান্ডেল দিল, এটা স্ট্রং একটা ক্যান্ডেল দিছে, ধরেন স্ট্রং ক্যান্ডেল বা স্ট্রং না ক্যান্ডেল, এরকম ডাজন্ট ম্যাটার। যখন দেখবেন ফার্স্ট ক্যান্ডেলে কি করছে, ফার্স্ট ক্যান্ডেল দেওয়ার পরে দ্বিতীয় ক্যান্ডেলে এই জোনটাকে যখন আমি ড্র করে দেখাই, এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে কি করছে, ডাইরেক্টলি মার্কেট ডাউনে আসছে, জোনটাকে টাচ করে আবার মার্কেট উপরে গিয়ে ক্লোজ দিছে। তার মানে কি এতটুকু জায়গা উইক রয়ে গেছে, এতটুকু জায়গা উইক রয়ে গেছে। পরবর্তী 3 নাম্বার ক্যান্ডেলটা যদি দেখা যায়, 3 নাম্বার ক্যান্ডেলটা যদি দেখা যায়, যদি দেখেন না 3 নাম্বার ক্যান্ডেলটা আপনার উইকের ভিতরে ক্লোজ দেয়, যে একটা উইক আছে উইকের ভিতরে ক্লোজ দেয়, তাহলে 4 নাম্বার ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড নিতে পারবো। কি করতে পারবো, যদি দ্বিতীয় ক্যান্ডেল জোনকে টাচ করে উপরে চলে যায়, আবার যদি তৃতীয় নাম্বার ক্যান্ডেলটা যদি এই জোনকে টাচ করে, বলতে এই যে উইকটার ভিতরে যদি ক্লোজ দেয়, এক কথায় যে এই ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দেয়, চতুর্থ ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। কেন নিতে পারবো? কারণ হচ্ছে এখানে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার কথা। কারণ এখানে টাচ করে যেহেতু উপরে চলে গেছে, তার মানে এখানে বায়ার্স অ্যাক্টিভ, অনেকে আপ ডিরেকশনে ট্রেড নিছে। তা যদি ক্যান্ডেল আপে যায় তাহলে প্রবলেম নাই। যদি 3 নাম্বার ক্যান্ডেলটা ডাউনে চলে আসে, তার মানে এখানে ফেক পাওয়ার, মানে এখানে যে একটা বায়ার্সের প্রেসার ছিল এটা হচ্ছে ফেক। যদি রিয়েল প্রেসার থাকতো তাহলে তো আপে যাওয়ার কথা, আপে না গিয়ে কেন ডাউনে আসলো? আর যদি এটা ডাউনে আসে তারপরে তো আমরা কি করব, 4 নাম্বার ক্যান্ডেলের ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবো। এবং 4 নাম্বার ক্যান্ডেলের পরে আমরা কি করব, এটা হচ্ছে আরেকটা সেটআপ। সেটআপ হচ্ছে 2। অ্যাবসেন্সের ক্ষেত্রে হবে কি, দ্বিতীয় ক্যান্ডেল জোনকে ট্রাস করবে, দ্বিতীয় ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজ দিবে, চতুর্থ ক্যান্ডেলে আমরা ট্রেড নিতে পারবো সেম ডিরেকশনে। তো এটা হচ্ছে সেটআপ 1। সেটআপ 2 হচ্ছে কি, যদি জোনকে ব্রেক করে ফেলে, চতুর্থ ক্যান্ডেল দিয়ে যদি জোনকে ব্রেক করে ফেলে, তখন আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড নিতে পারবো। যদি 4 নাম্বার ক্যান্ডেল, আমরা জানি 3 ক্যান্ডেল বা 4 ক্যান্ডেল পরে মার্কেট রিভার্স করে, তারপরে জোনকে ব্রেক করে ফেলছে, সুইং পোস্ট কিলার, আপ ডিরেকশন আমরা ট্রেড নিতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখি অন্য একটা মার্কেটে ঢুকি, জিবিপি ইউএসডি। আমি ইউজ পরিমাণ একটা সেফটি পাইছি ট্রেডে, কারণ হচ্ছে সেফটিটা দেখেন, যদি ওইটা গ্রিন ক্যান্ডেল দেয়, প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন গ্রিন ক্যান্ডেলটা এত বড় ক্যান্ডেল না, কিন্তু এতটুকু ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা একটু কম আছে। কারণ হচ্ছে একদম মার্কেট ডাউন ট্রেন্ডি মার্কেট, সুইং পোস্ট ক্লিয়ার করতেছে মার্কেটে। তারপর হচ্ছে ক্যান্ডেলগুলো দেখেন সাইজ কিন্তু ছোট ছোট, এটা একটু স্ট্রং ক্যান্ডেল মোটামুটি। তো যদিও ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়, তাও কিন্তু এখানে হ্যাঁ রেড ক্যান্ডেল মানে আমার জোনের নিচে ক্লোজ দেওয়ার কথা। দেখেন এখানে কিন্তু আমি একটু মোটামুটি ব্যালেন্স একটু ইউজ করছি, ঠিক আছে? যদি আমার ব্যাক টু ব্যাক 3টা লস হইতো, আমি কিন্তু মার্কেট থেকে বের হয়ে যেতাম। তো এখানে আর আমার এন্ট্রি নাই বা এখানে কোনো ট্রেড নাই, কারণ হচ্ছে এটা স্ট্রং ক্যান্ডেল। আমরা হয়তো আপ ডিরেকশনে ট্রেড নিতে পারতাম। তো ডাউন ট্রেন্ডি মার্কেটে আমরা আপ ডিরেকশনে ট্রেড অ্যাভয়েড করাটা বেটার। মার্কেট একটু অ্যানালাইসিস বেশি করতে হইব। এখানে ট্রেড নিতে পারতাম, তো সমস্যা নাই। আমার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হইলে আমি মার্কেট থেকে বের হইব। অ্যাবসেন্সের দেখি, অ্যাবসেন্স অনুযায়ী যদি আমি ট্রেড পাই তাহলে ট্রেডটা নিয়ে নিব। আমি আগে এক্সপ্লেন করে দেখি, ভিডিও মনে হয় লেন্দি হচ্ছে নাকি?